এবার একটা মাসলা শুনেন বাবা, আমাদের মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, ঠিক না ভাই? ঠিক। আমরা মসজিদে নিয়ে যেতে নিষেধ করি, ঠিক না? আর কিছু লোক আছে তারা মসজিদে মা বোনদেরকে নিয়ে গিয়ে নামাজ পড়ে। তো আমরা কেন নিয়ে যাই না, তারা কেন নিয়ে যায়? কারণ তো আছে বাবা। আল্লাহর নবী মুস্তাফা বলেছেন, বুখারী শরীফের হাদিস, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। তোমরা তোমাদের মহিলারাকে মসজিদে আসতে নিষেধ করিও না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু দাউদের সহিহ হাদিস, মুসনাদ আহমদের সহিহ হাদিস, মুজামুল কবির লিত-তাবরানীতে সহিহ হাদিস, রাসূল পাক বলেছেন হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির ঘরের কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। তো নবীর জামানাতে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়া শুধুমাত্র বৈধ ছিল, কোনো সওয়াব বেশি ছিল না। যে পুরুষ গিয়ে মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে তো তাদের সওয়াব বেশি হবে, নেকি বেশি হবে, তো তেমনি মহিলাদের হবে না, শুধু বৈধ ছিল, জায়েজ, নেকি বেশি ছিল না। বরং নবী বলেছিলেন যারা বাড়িতে নামাজ পড়বে, যেই মহিলা, তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, অর্থাৎ বাড়িতে নামাজ পড়লে নেকি বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাকের মেয়ে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজের জন্য মসজিদ যায়নি, এক ওয়াক্তের নামাজের জন্য। তাহলে মসজিদ না গেলে যদি মহিলাদের গুনাহ হতো, বা মসজিদ গেলে নেকি বেশি হতো, তাহলে হযরতে ফাতেমা যেতেন কি যেতেন না? ইমাম হাইসামি মাজমা যাওয়াইদের সহিহ সনদে হাদিস নিয়েছেন, একজন সাহাবিয়া উম্মে হুমায়দ নবী পাকের নিকটে গিয়েছেন। আল্লাহর নবী বলছেন, উম্মে হুমায়দ, তুমি আমার পিছে নামাজ পড়তে বেশি পছন্দ করো, ভালোবাসো, তবে শুনো, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া তোমার জন্য সবচাইতে বেশি উত্তম। হযরতে উম্মে হুমায়দ বাড়িতে আসলেন, আসার পর নিজের স্বামীকে বলছেন, স্বামী, আমার জন্য ঘরের কোণাতে একটি জায়গা করে দাও। তিনার স্বামী একটি ঘরের কোণায় জায়গা করে দিলেন, তিনি চিরকাল সেখানে নামাজ পড়লেন। তিনার যখন জানাজা বেরিয়েছিল তো ওই কোণা থেকেই বেরিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের যুগে মহিলাদের মসজিদে যাওয়া শুধুমাত্র বৈধ ছিল, আর বাড়িতে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম, নেকির কাজ ছিল। সুবহানাল্লাহ। এইবার তো নবীর যুগে যখন জায়েজ ছিল, তো এখন আমরা নিষেধ কেন করি? বিরাদর ইসলাম, নবী পাকের ইন্তিকালের পর বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের চরিত্র ব্যবহারকে দেখে বলেছিলেন যে নবী মুস্তাফা যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তো তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। কে বলছেন? নবীর স্ত্রী মায়েশা, বুখারীর হাদিস। আল্লাহর নবী যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন।